This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চোখ রাখবো পরে খবরের দিকে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, সস্ত্রীক ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান সাক্ষাৎ করেন খালেদা জিয়ার সঙ্গে। প্রায় 40 মিনিট ধরে তাদের মধ্যে এই আলোচনা হয়। তবে এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? অবশ্যই এই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে ওয়াকিবহাল মহলে। তার পাশাপাশি আরও একটি বিষয় এসেছে যে ঢাকা এমন কোনো পদক্ষেপ করবে না যা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের পরিপন্থী, এমনটাই জানিয়েছেন এই বাংলাদেশের সেনাপ্রধান। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, 40 মিনিটের এই যে সাক্ষাৎ পর্ব খালেদা জিয়ার সঙ্গে ওয়াকারুজ্জামানের, এটা কি নেহাতি সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে রয়েছে কোনো গূঢ় কারণ? তোমার দ্বিতীয় প্রশ্নটা সঙ্গত এবং ভীষণভাবে সঙ্গত, যে কোয়াইট ইন্টারেস্টিং যে সেখানকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে। 40 মিনিট তাদের কথা হয়েছে। এই রকম পরিস্থিতিতে নিশ্চয়ই সৌজন্য সাক্ষাৎকার হবে না, কারণ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যা, সেখানে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করার দাবি আগেই বিএনপি জানিয়েছিল। সেখানে খালেদা জিয়ার সঙ্গে ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেভাবে একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে, ফলে এই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা আলোচনাযোগ্য বিষয় এবং খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার কিন্তু ওয়াকারুজ্জামান। তোমার নিশ্চয়ই মনে থাকবে যেদিন শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সেনাপ্রধান। এবং ওয়াকারুজ্জামানের মনে কি চলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তার সার্ভিস যে সময়, সেই সময়ও কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। এরপরে কি কোনো রাজনৈতিক জায়গায় তার উত্থান দেখা যাবে না তো, এই প্রশ্ন যেমন ঘোরাফেরা করছে। সেই সঙ্গে একেবারে গুলশানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করলেন বাংলাদেশের সেনাপ্রধান। ফলে ইঙ্গিতপূর্ণ। এবং 40 মিনিটের সাক্ষাতে শুধু তো সৌজন্যতা হবে না, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সেখানে কিভাবে চলছে এবং ডক্টর ইউনূস কিভাবে সরকার চালাচ্ছেন, তার পেছনে কে রয়েছে, সবটাই কিন্তু এই ওয়াকারুজ্জামান জানেন। ফলে সেখানে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নতুন কোনো অ্যাঙ্গেল, নতুন কোনো দৃষ্টিকোণ তৈরি করছে কিনা সেটা দেখতে হবে। এবং তুমি একটা জিনিস বারবার দেখবে যে সেখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এই হাসনাত আব্দুল্লাহর মতো যারা কিন্তু বারবার ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছে, এবং খালেদা জিয়ার পার্টি বিএনপিও যথেষ্ট ভারত বিদ্বেষী, ভারতের পণ্য ত্যাগ করো, ভারতকে গালাগাল করো, এই ধরনের কথাবার্তা প্রত্যেক মুহূর্তে তারা বলে চলেছে এবং খুব ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে চলেছে। ফলে বাংলাদেশে যে একটা ভারত বিরোধী শক্তিকে বেশি ইন্ধন দেওয়া হচ্ছে এবং সেই শক্তির সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছেন সে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। শেষ বেলায় যখন খালেদা জিয়া দেশ ছেড়েছিলেন এবং দেশ ছেড়ে যখন ভারতের তিনি আশ্রয় নেন, তখন তিনি মনে করেছেন বা কোথাও তার মনে হয়েছে যে ওয়াকারুজ্জামান কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল শেখ হাসিনার সঙ্গে। ফলে এরকমটা কিন্তু পরে তিনি মনে করেছিলেন। একটা সময় শেখ হাসিনা ওয়াকারুজ্জামানকে খুব কাছের একজন মানুষ মনে করতেন এবং তিনি তার জন্য গর্ব অনুভব করতেন। কিন্তু দেখো, রাজনৈতিক পট পরিবর্তন বা হাসিনার দেশ ছাড়ার পর থেকেই কিন্তু পরিস্থিতি অন্যরকম হইতে শুরু করে। সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ওয়াকারুজ্জামান নিয়েছেন। ফলে এক্ষেত্রে আমি আবার বলবো যে তাকে আগামী দিনে কোনো রাজনৈতিক শক্তির মাথা হিসাবে দেখা যাবে না তো। কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করব, কেউ বলছেন ভারত ছাড়াও পরম বন্ধু রাষ্ট্র রয়েছে যাদেরকে সঙ্গে নিয়ে ভারতে নাকি পারমাণবিক আক্রমণ করবে। এরা সব এক্স আর্মি, এরা সব প্রাক্তন সেনা বাংলাদেশের। ফলে ওয়াকারুজ্জামানও ঠিক সেই পথেই পা মেলাবেন না তো, এই বিষয়টাই কিন্তু বারে বারে সামনে আসছে। রবি, সুচারু, আমি প্রসঙ্গক্রমে একটুখানি তোমাকে স্মরণ করিয়ে দিই
বাংলাদেশ এবং তার আর এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, এই দুটি দেশেই কিন্তু পারে পারে বিভিন্ন সময় আমরা দেখেছি সেনা অভ্যুত্থানের ঘটনা। এই যে বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার যখন সরকার পড়েছিল সেই সময় কিন্তু বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটেছিল। তারপরে আবার বর্তমানে আবার একটা সরকার করার পথে কিনা বলতে পারছি না, সেটা অবশ্য সময়ে বলবে। একটা অন্তর্বর্তী সরকার চলছে, এই দিকে দাঁড়িয়ে সেনাপ্রধান কথা বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে। তাহলে কি আবার সেনাবাহিনী কোনো একটা খেলা খেলতে চলেছে? পাকিস্তানেও এরকম খেলা হয়েছে, বাংলাদেশেও কিন্তু এর আগে এর খেলা হয়েছে। ব্যক্তি ওয়াকারুজ্জামানকে সরিয়ে একটু যদি সেনা নিয়ে কথা বলো সুচারু। দেখো, বাংলাদেশের সেনা অভ্যুত্থানের ইতিহাস সেটা পুরনো নয়, কিন্তু বিষয়টা যেটা এখানে এসেছে সেটা কিন্তু ব্যক্তি ওয়াকারুজ্জামানেই তোমাকে নজর দিতে হবে। কারণ প্রথম থেকে দেখো, চালকের আসনে সেনা রয়েছে এবং গণভবনে কাছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা উত্তেজিত জনতারা এগিয়ে আসছেন, তখন শেখ হাসিনাকে বলেছিলেন যে আপনাকে এক্ষুনি দেশ ছাড়তে হবে, সেনার হেলিকপ্টার রেডি আছে, আপনাকে এক্ষুনি দেশ ছেড়ে বেরোতে হবে, নয়তো আপনার ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। এই যে মেসেজ, এই যে বার্তা কিন্তু ওয়াকারুজ্জামান দিয়ে দিয়েছিলেন। ফলে সেনা অভ্যুত্থানের ইতিহাস তো অবশ্যই বাংলাদেশে রয়েছে, খালেদা জিয়ার সময়কার কথা তুমি মনে করালে ঠিক কথা, কিন্তু এক্ষেত্রে আমি বারবার বলছি যে চালকের জায়গায় কিন্তু এই ওয়াকারুজ্জামান। এবং তোমার মনে থাকবে শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রথম যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে বলেছিলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কিভাবে স্থিতাবস্থা বজায় রাখা যায় সেটা সেনা ভালো জানে, আমি ভালো জানি, এবং আমরাই ঠিক করব যে কিভাবে গোটা বাংলাদেশের স্থিতাবস্থা বজায় থাকবে। তার পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী এই ডক্টর ইউনূসকে বসানো হয়েছে এবং বিভিন্ন সমন্বয়করা দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে রয়েছেন, কেউ আইন উপদেষ্টা, কেউ প্রেস সচিব, এরকম হয়েছেন শফিকুল ইসলামের মতো। ফলে সেইখানে দাঁড়িয়ে এই যে গুরুত্বপূর্ণ মুভমেন্ট এবং এই যে সাক্ষাৎকারকে তুমি নিছকই, সেখানে তো নিশ্চয়ই তিনি কোনো গিয়ে সেনা অভ্যুত্থানের গল্প করতে যাননি, খুব কট্টর একটা কোনো লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেটাকে খুব উইমজিক্যালি এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে 40 মিনিট সাক্ষাৎ করলেন। কোথাও না কোথাও ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন যে এখন বিএনপির মতো একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশটাকে চালনার জায়গার মধ্যে পৌঁছেছে, এবং বিএনপি অনেক আগে থেকেই বারবার ডক্টর ইউনূসের উপর চাপ দিচ্ছে যে সামনে যে নির্বাচন হবে সেটা 15 মাস পরেই করুক বা 18 মাস পরেই করুক, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদিও এ বিষয়ে নিশ্চুপ ডক্টর ইউনূস যে আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কি লড়বে না সেখানকার সার্চ কমিটি রয়েছে বা নির্বাচন কমিশন রয়েছে, তারা ঠিক করবে। কিন্তু এই মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে খালেদা জিয়ার সঙ্গে ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেনা যখন চালকের আসনে, আবার সেখানে ওয়াকারুজ্জামান যারা 7 থেকে 8 মাস চাকরি আছে, তিনি তারপরেই প্রাক্তন সেনা প্রধান হয়ে যাবেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বর্তমানে এই সময় সাক্ষাৎ। আমি সুচারু আরো একটা বিষয় তোমাকে মনে করাবো, যেখানে গতকাল চিন্ময় প্রভুর জামিন দেয়নি চট্টগ্রাম আদালত, সেইখানে দাঁড়িয়ে ভারতীয় মৎস্যজীবীদের একে একে ছাড়া হবে এবং সেই কাজ শুরু হতে চলেছে আজই। এটা কতটা তাৎপর্যপূর্ণ এই সময় দাঁড়িয়ে? না দেখো, বিষয়টা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং মৎস্যজীবীদেরকে ছাড়া হবে, এটা একটা খুব ভালো বার্তা এবং নিঃসন্দেহে এটা করে কোনো একটা ফিলার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যা হয়েছে, ভারত বিদ্বেষী স্লোগান বা ভারতকে লক্ষ্য করে যা কথা বলা হয়েছে, সেটা কিন্তু খুব একটা ভারত ভালোভাবে নেয়নি। বাংলাদেশে আটক যে সমস্ত ভারতীয় মৎস্যজীবী আটকে রয়েছেন, তাদের ছাড়ার কাজ শুরু হবে আজ থেকে, খুব ভালো কথা। বিভিন্ন কারণে তাদের টেরিটরির মধ্যে ঢুকে যাওয়া বা সুন্দরবন সংলগ্ন এলাকায় ফিশিং করতে করতে কোনোভাবে ভুলভাবে ঢুকে যাওয়া, সেটা যেভাবেই হোক সেটাকে আটক করা হয় সেই সময় ভারতীয় মৎস্যজীবীদের, যাদেরকে আজ থেকে ছাড়ার কাজ শুরু হবে। ফলে এক্ষেত্রে এটা ভারতের কাছে একটা ফিলার দেওয়া যে আমরা কতটা সম্পর্ক ভালো রাখতে চাই। দেখো, সে দেশের যে বিদেশ সচিব জসিমউদ্দিন, তিনি বলেছেন ভারতের সঙ্গেই আমরা বাণিজ্য করব, ভারত থেকেই আমরা সবচেয়ে বেশি বাণিজ্য করি, জিনিসপত্র নিই, ভারতই আমাদের পরম বন্ধু।
কিন্তু শুধু জসিমউদ্দিন বললে তো হবে না, সে দেশের মৌলবাদী শক্তি এবং তার সঙ্গে বিএনপি, তারা বলছেন ভারতকে দরকার নেই, ভারতের জিনিসপত্র দরকার নেই। এই যে এত বড় বড় কথা তারা এই যাবৎ 5ই আগস্ট থেকে টানা বলে আসছে, একবার ভারত ছাড়া তারা ভেবে দেখুক, এই গোজাডাঙ্গা সীমান্ত একদমই। বা পেট্রাপোল সীমান্ত দিয়ে যদি ট্রাক বোঝাই পেঁয়াজ, আলু, রসুন কিংবা রাস্তা তৈরি করা স্টোন চিপ ভারত পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের কোন পরম বন্ধু রাষ্ট্র আছে যে এগুলোর যোগান এবং উচ্চমানের এই যোগান একদমই। দেবে? ফলে এক্ষেত্রে তারা কোথাও না কোথাও বুঝেছেন যে ভারতকে সমঝে চলতে হবে, তাই ভারতীয় একদমই তাই। বংশোদ্ভূতদের আস্তে আস্তে করে মুক্তি দিয়ে একটা সেফ ফিলার বা সফট ফিলার দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ, এটা খুব পরিষ্কার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সঙ্গে।